So lovely, they so lovely. Every day with you, so lovely. হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আসলে ব্লগটা কিন্তু শেয়ার করব ভেবেছিলাম অনেক দিন আগে। এটা ছিল আপনাদের ভাইয়ার বার্থডে ব্লগ। আর আমার শ্বশুর যেহেতু হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে কিন্তু ব্লগটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তো আজকে আমি ভয়েস ওভার দিয়ে কিন্তু আমি আপনাদের সাথে ব্লগটা এডিট করে শেয়ার করে দিচ্ছিলাম। তো এই তো চলে আসলাম আপনার ভাইয়ার বার্থডের দিন বাসার কাছাকাছি একটা রেস্টুরেন্টে। যারা বরকলহালি শহরে থাকেন অবশ্যই মিস্টার শেফে চলে আসবেন, একবার হলেও ভিজিট করে যাবেন। ছোটোখাটো হলেও কিন্তু তাদের এনভায়রনমেন্টটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। আর আপনার ভাইয়ার বার্থডে হিসেবে তেমন কোনো কিছু বাসায় কোনো কিছু আয়োজন করলাম না, যেহেতু আরশ আদিল ছোট, তারাও খুব একটু ভালো ছিল না শরীর, আমারও তেমন একটা ভালো ছিল না শরীর। তো তাদেরকে নিয়ে একটু হুট করে আপনাদের ভাইয়া বললো যে চলো বাহিরে যাই। আর বাসায় যে কেক আনবো ওরকম একটা প্ল্যান করেছিলাম, বাট ওই কেক আনার প্ল্যানটা কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছিলো, কেননা আমি একা একদমই পারতেছিলাম না কেক আনার জন্য। তো এরপর হচ্ছে আপনাদের ভাই আমাকে নিয়ে বের হয়ে আসলো। তো আমি বললাম চলো, মিস্টার শেফটা কিন্তু নতুন হলো আমাদের কাছাকাছি, ওখানে গিয়ে একবার খাবারগুলো ট্রাই করে আসি। তো এই তো যে বলা সেই কাজ, আরশকে নিয়ে আমি চলে আসলাম, আদিলকে নিয়ে চলে আসলাম, আপনাদের ভাইয়াকে নিয়ে একসাথে সবাই মিলেমিশে চলে আসলাম। এই তো ওদের এখানে এনভায়রনমেন্টটা পুরাই হচ্ছে একদম কালারফুল। আর আরস তো পুরো ওখানে এসে কালারফুল সব কিছু দেখে, লাইটিং টাইটিং দেখে এত বেশি পছন্দ করছে কি বলবো, সে উপরের দিকে লাইটের দিকে তাকাইছিল। আর এই তো তার বাবা, ওদেরকে নিয়ে আসলে আমাদের বের হওয়া, আসলে বার্থডে টার্থডে এগুলো হচ্ছে ওদেরকে নিয়ে করা। তো এই তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর সবাই অবশ্যই অবশ্যই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, তিনি এখনও পুরোপুরি সুস্থ হয় নাই। তো এরপর হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, আপনাদের ভাইয়া খাবার অর্ডার দিয়ে দিচ্ছিলো, আমরা একটু ওয়েট করতেছিলাম। তো এদিক দিয়ে কিন্তু তাদের সব কিছু মিলে বাইরের পরিবেশটা ছোটোখাটোভাবে হিসেবে অনেক বেশি সুন্দর ছিল, সবুজে ঘেরা কিছু কিছু। তারপর হচ্ছে এখানে তাদের কিছু আর্ট করা। এরপর হচ্ছে আমাদের খাবারটা চলে এসছে। তো আমরা চাউমিনটা নিয়েছিলাম, চাউমিনটা হচ্ছে আদিলের খুবই পছন্দ, আপনাদের ভাইয়ারও খুবই পছন্দ, আমারও মোটামুটি পছন্দ। তো আমরা যেহেতু এখানে ফার্স্ট টাইম খাওয়ার ফুডগুলো ট্রাই করছি, আমরা চাউমিন নিলাম, তারপর চকলেট মিল্কশেকটা নিলাম। তো চাউমিনটা কিন্তু অনেক বেশি ইয়ামি ছিল। এদিক দিয়ে আমাদের খাবার খেতে যেহেতু একটু মানে ডিস্টার্ব ফিল হচ্ছিল আরশকে নিয়ে, সে আমাদেরকে ডিস্টার্ব করছিল, সেও কিন্তু খেয়েছিল, আদিলও কিন্তু খেয়েছিল। তো আমরা খাওয়ানোর জন্য তারা কিন্তু ওখানে ওয়েটাররা আরশকে রেখেছিল, ওই জিনিসটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে। অন্যান্য রেস্টুরেন্টে কিন্তু ওরকম দেখা যায় না। তো এরপরে কিন্তু আমরা চলে আসলাম সারাকে দেখতে। সারা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, তার গায়ের উপর গরম পানি, পিঠের ওপর গরম পানি পড়ে যাওয়াতে সে অনেকটা বেশি সিক হয়ে গেছে, তার পিঠটা পুড়ে গেছে। তাকে আমরা দেখতে চলে আসলাম, ওখান থেকে কিছু খেয়ে দিয়ে। তো এই তো আমরা আসার পর কিন্তু সারা অনেক বেশি খুশি হয়ে গেছিলো, তাকে বলছিলাম দেখাইও না দেখাইও না, সে শেষ পর্যন্ত দেখাই ফেললো। এই তো আমি এখন চলে যাব। এই তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। অ্যান্ড নেক্সট ব্লগের জন্য অবশ্যই